হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান। তো আমি আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব একটি আমের আচারের রেসিপি। আর এই আমের আচারের রেসিপিটা অসম্ভব মজা হয়ে থাকে। তো তার জন্য ফার্স্টে আমি চিনির মধ্যে আমটিকে দিয়ে রেখেছিলাম এবং পরবর্তীতে চিনিটি মেল্ট হয়ে এরকমটি হয়ে গিয়েছিল। এবং পরবর্তীতে আমি গিয়ে একটি কড়াইতে আমটিকে নিয়ে নিয়েছিলাম। আর তারপর আমি চুলার আঁচটা একদম মিডিয়াম টু লোতে রেখে আমটিকে ভালো করে মিক্স করে নিচ্ছিলাম। তো দেখতেই পারছেন এই পর্যায়ে বলক চলে এসেছে। তো আমি তখন দিয়ে দিয়েছি 1 চা চামচ মরিচের গুঁড়ো এবং 1 চা চামচ হলুদের গুঁড়ো। আর এই গুঁড়ো মশলাটি দেওয়ার জন্য আমের আচারটিতে অসম্ভব সুন্দর একটি কালার চলে আসবে। তো হলুদ গুঁড়ো এবং মরিচের গুঁড়ো দেওয়ার পরে আমি ভালো করে এটার সঙ্গে মিক্স করে নিব এবং এই মিক্স পর্যায়টা গিয়ে আমাদের অনেক আলতোভাবে করতে হবে যেন আমগুলো ভেঙে না যায়। তারপর আমি এখানে অ্যাড করে দিচ্ছি লবণ। পরিমাণ মতো লবণ দেওয়ার পরে আমি ভালো করে এটাকে আবার মিক্স করে নিব। আর এই পর্যায়ে আলতো হাতে মিক্স করতে হবে যেন আমগুলি ভেঙে না যায়। আর এই পর্যায়ে আমগুলি অনেকটাই নরম থাকে, এজন্য আমাদের আলতোভাবে ধীরে ধীরে মিক্স করতে হবে। দেখতেই পারছেন আমি ভালোভাবে আমগুলিকে মিক্স করে নিয়েছি এবং এটিতে অনেক পরিমাণে বলক চলে এসেছে। আর হ্যাঁ, আমি আজকে সম্পূর্ণ তেল ছাড়া আমের আচারের রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করেছি। আর এটি খেতে অসম্ভব রকমের মজা হয়ে থাকে। সবাই একবার হলেও বাসায় এই আমের আচারটি ট্রাই করে দেখবেন। আর এখন কাঁচা আম হাতের কাছে অ্যাভেলেবেল আছে, তো সবাই গিয়ে এই আচারটি একবার হলেও ট্রাই করবেন বাসায়। একদম সহজ রেসিপিতে আমি আপনাদের সাথে শেয়ার করেছি আমের আচারের রেসিপি। আর আমরা সচরাচর কক্সবাজার গেলে যে আমের আচারটি কিনে খাই সেই আচারের মতো একদম হুবহু টেস্ট হয়ে থাকে এটা। তো দেখতেই পাচ্ছেন আমার আমের আচারটি অনেকটা টেনে এসেছে। তো এ পর্যায়ে আমি দিয়ে দিব রাঁধুনি 5 ফোড়নের মশলাটা। তো আমি এখানে আচারের মশলা হিসাবে রাঁধুনি 5 ফোড়নের মশলাটি ব্যবহার করেছি। আপনারা চাইলে বাড়িতে 5 ফোড়নের মশলা বানিয়েও ব্যবহার করতে পারেন। আর হ্যাঁ, এই আচারটিতে বেশি মশলার প্রয়োজন নেই, এটি একটু মাখা মাখা টাইপের হয়ে থাকে। তো আমি আচারটি একটু ঝাল ঝাল পছন্দ করি, তো আমি এখানে মিক্স করে দিলাম চিলি ফ্লেক্স। আর যারা একটু ঝাল পছন্দ করেন তারা অবশ্যই এখানে চিলি ফ্লেক্সটি অ্যাড করবেন। আর এই পর্যায়ে চিলি ফ্লেক্সটি ব্যবহার করার ফলে এখানে আচারের টেস্টটি আরও অনেক বেশি বেড়ে যায়। আর আচারটাকে আমি একটু মাখা মাখা অবস্থায় সার্ভ করে নিব। তো গাইস, দেখতে পাচ্ছেন আমি আচারটাকে সার্ভ করে নিয়েছি। আর এটার লুকটা দেখুন একবার, অসম্ভব রকমের সুন্দর দেখতে লাগছে। আর যারা যারা কক্সবাজারের আমের আচারের ফ্যান তারা তো অবশ্যই এই আচারটি ট্রাই করবেন। একদম হুবহু কক্সবাজারের আমের আচারের টেস্ট হয়ে থাকে এটা। তো আমার ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন এবং আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।